রাত তখন প্রায় 2:30। ঢাকার রাস্তায় শীতের আমেজ, কুয়াশায় চারপাশ ধোঁয়াশা হয়ে আছে। রিশাদ অফিস থেকে ফিরছিল। সচরাচর সে হাতির ঝিলটি এই সময় ফেরে না, কিন্তু আজ মগবাজারের রাস্তায় জ্যাম থাকায় শর্টকাট নিতে সে হাতির ঝিলের পথ ধরল। রামপুরা অংশের ব্রিজটা পার হওয়ার সময় রিশাদ লক্ষ্য করল রাস্তা একদম ফাঁকা। এমনকি কোনো স্ট্রিট লাইটও জ্বলছে না ওই নির্দিষ্ট অংশটিতে। শুধু নিজের বাইকের হেডলাইটের আলোয় সামনের পিচ ঢালা পথটুকু দেখা যাচ্ছে। হঠাৎ বাইকটা কেমন যেন ভারী মনে হতে লাগলো, যেন পেছনের চাকায় কেউ চেপে ধরেছে। রিশাদ ভাবল হয়তো চাকা পাংচার হয়েছে। সে ব্রিজের মাঝখানে বাইক থামালো। চারপাশ অদ্ভুত শান্ত। ঝিলের পানির ছোট ছোট ঢেউয়ের শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। বাইক থেকে নেমে চাকা চেক করতে গিয়ে রিশাদ চমকে উঠল। চাকা একদম ঠিক আছে, কিন্তু অদ্ভুত এক পচা গন্ধ নাকে এলো, অনেকটা পুরনো নর্দমা বা পচা শ্যাওলার মতো। ঠিক তখনই তার কানে এলো একটা শব্দ। কেউ যেন খুব নিচু স্বরে কাঁদছে। শব্দটা আসছে ব্রিজের রেলিংয়ের ওপাশ থেকে, জলের খুব কাছ থেকে। কৌতূহলবশত রিশাদ রেলিংয়ের দিকে এগিয়ে গেল। আবছা অন্ধকারে সে দেখল রেলিংয়ের ওপাশে একটা মেয়ে ঝিলের পানির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার পরনে সাধারণ সালোয়ার কামিজ, চুলগুলো খোলা এবং বাতাসের বিপরীতে উড়ছে। রিশাদ একটু ভয় পেলেও সাহস করে ডাক দিল, এই যে শুনছেন, এত রাতে এখানে কি করছেন? সব ঠিক আছে তো? মেয়েটি কোনো উত্তর দিল না। কান্নার শব্দটাও থেমে গেল। শুধু মেয়েটি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে রিশাদের দিকে তাকালো। হেডলাইটের অস্পষ্ট আলোয় রিশাদ দেখল মেয়েটার মুখটা ফ্যাকাশে সাদা, কিন্তু চোখ দুটো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি কালো। চোখের মনি নেই বললেই চলে। মেয়েটি ফিসফিস করে বলল, আমার আংটিটা পানিতে পড়ে গেছে, একটু তুলে দেবেন? রিশাদের মেরুদণ্ডে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সে তোতলে বলল, এত রাতে পানিতে কিভাবে নামব? আপনি উঠে আসুন, পুলিশকে খবর দিই। মেয়েটি এবার অদ্ভুতভাবে হাসল। হাসিটা মানুষের মতো নয়, যেন হাড়ের সাথে হাড় ঘষলে যেমন শব্দ হয় তেমন। সে বলল, আপনি নামবেন না? তাহলে আমিই যাই। কথাটা শেষ করেই মেয়েটি রেলিং টপকে সোজা পানিতে ঝাঁপ দিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত উপর থেকে পানিতে পড়ার পরেও কোনো ছপাস শব্দ হলো না। পানির বুকে একটা ঢেউও উঠল না। সব আগের মতোই শান্ত। রিশাদ ভয়ে জমে গেল। সে দৌড়ে নিজের বাইকের কাছে গেল, চাবি ঘোরালো, কিন্তু বাইক স্টার্ট নিচ্ছে না। ওদিকে ঝিলের পানি থেকে সেই পচা গন্ধটা তীব্র হতে শুরু করেছে। হঠাৎ রিশাদ দেখল ব্রিজের রেলিং বেয়ে ভিজে হাত দিয়ে কেউ একজন উঠে আসছে। পানির ফোঁটা পড়ার টপ টপ শব্দ শোনা যাচ্ছে পিচ ঢালা রাস্তায়। প্রাণপণে কিক দিতেই বাইকটা স্টার্ট নিল। রিশাদ আর পেছনে তাকায়নি। ঝড়ের গতিতে বাইক চালিয়ে সে যখন হাতির ঝিল থেকে বেরিয়ে মূল রাস্তায় উঠল, তখন সে স্পষ্ট অনুভব করল তার বাইকের পেছনের সিটটা হঠাৎ খুব ভারী হয়ে গেছে, এবং কানের কাছে ফিসফিস করে কেউ বলছে, আংটিটা কিন্তু পেলাম না। পরদিন সকালে রিশাদকে তার ঘরের মেঝেতে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। প্রচণ্ড জ্বরে সে কাঁপছিল। ডাক্তাররা বলেছিল এটি সাধারণ ভাইরাল জ্বর, কিন্তু রিশাদ জানে সেই রাতে হাতির ঝিলের ব্রিজে সে একা ছিল না। এখনো গভীর রাতে হাতির ঝিলের ওই ব্রিজ দিয়ে যাওয়ার সময় অনেকেই দাবি করেন তারা মাঝে মধ্যে পানির দিকে তাকিয়ে থাকা এক আবছা ছায়া মূর্তিকে দেখতে পান।